সেই সঙ্গে শেষ হলো গীতি আলেখ্য মেঘমল্লা। এবারে কবিতা শুনে নেব অধ্যাপক ভাস্কর বসুর কাছ থেকে। আমি ভাস্কর বাবুকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। গানের জন্য তৈরি থাকবে ইয়াসমিন। আজকে এনএসএস ক্যাম্পের শেষ দিন। এনএসএস প্রোগ্রাম অফিসার অধ্যাপক শুভজিৎ দাসকে প্রথমে আমার অন্তরের আন্তরিক শ্রদ্ধা, এত ভালো একটা লিডারশিপ দেওয়ার জন্য। বিগত কয়েকদিন ধরে আমি তোমাদের সকলের কিছু কিছু কর্মকাণ্ড দেখেছি, তাতে তোমাদের মধ্যে যে এত গুণ আছে সেটা যে তোমরা এই ক্যাম্পের মাধ্যমে প্রকাশ করলে, এতে আমি যার পরনাই খুশি হয়েছি। আমিও একটা সময় তোমাদের বয়সেই ছিলাম। আজকে গিরিধারী বাবু দুটি কবিতা বলার জন্য আমাকে বলেছেন, যে কারণে দু একটি কথা বলছি। আজকে আমি ওই তোমাদের ওই বয়সেই ফিরে যেতে চাইছি, হয়তো আরেকটু ছোটতে। ব্যাপারটা হলো যে আমরা সকলেই ছোটবেলাতে আমাদের বাবা মা বা গুরুজনরা যে কাজকর্মগুলো দিত, সেই কাজকর্মগুলো করতাম। করার সময় সেই কাজগুলোতে আবার কিছু ভুলও করতাম। তাহলে সেই কাজগুলো কেমন ভাবে ভুল করে ফেলতাম, সেটা নিয়েই আমার একটা ছোট কবিতা। যোগীন্দ্রনাথ সরকারের আমরা ছোটবেলায় পড়েছিলাম হাসি খুশি কবিতার বই। তাতে হারাধনের 10টি ছেলে ঘুরত পাড়াময়, একটি কোথায় হারিয়ে গেল রইল বাকি নয়। তো উনারই লেখা কাজের ছেলে। নিজেদের মধ্যে একটু রিলেট করতে পারো, ভালো লাগবে। দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, দুটা পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল। ভুল যদি হয়, মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল। দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, দুটা পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। বাহবা বাহবা ননীভূত হাওয়া খেলিছে তো বেশ, দেখিব খেলাতে কে হারে কে জেতে, কে না হলে শেষ। দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, দুটা পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে ঘোষেদের ননি, আমি যদি পাই এখনই উড়াই আকাশে তখনই। দাঁতখানি তেল, ডিম ভরা বেল, দুটা পাকা দই, সরিষার চাল, চিনি পাতা ডাল, মুসুরির কই। এসেছি দোকানে কিনি এইখানে, যদি কিছু পাই। মা যাহা বলেছে ঠিক মনে আছে, তাতে ভুল নাই। দাঁতখানি বেল, মুসুরির তেল, সরিষার কই, চিনি পাতা চাল, দুটা পাকা ডাল, ডিম ভরা দই। তো হয়তো এরকম ভাবে ভুল করতাম। আর একটি কবিতা একটু চারিদিকে যে ঘটনাগুলো আমরা ঘটছে দেখছি, তারই উপর ভিত্তি করে, বিশেষ করে নারীদের উপর লাঞ্ছনা এতটাই বেড়ে গেছে ঘরে বাইরে সব জায়গাতে। তার পরিপ্রেক্ষিতে একটি কবিতা, মহাভারতের একটি চরিত্র বিকর্ণ,
নাম শুনেছেন কিনা জানি না, হয়তো শুনেছো তোমরা। কবিতা বিকর্ণ কবি আর্যতীর্থ, ওনার নাম তীর্থঙ্কর ভট্টাচার্য। উনি একজন ডক্টর, MS সার্জন, অর্থোপেডিকের। তো ওনারই লেখা একটি কবিতা, এটা একটু সিরিয়াস, এটা প্রতিবাদও বলতে পারো। কবিতা বিকর্ণ, আর্যতীর্থ। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন রূপ, ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমা তার, নিজের লোকের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনেই তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়, ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটালো, 100 ভাইয়ের একজনা, তার কথা কেউ তেমন করে এর আগে কেউ জানতো না। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে, মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর শোনে। আমরা যারা কিচ্ছুটি নেই, একটি মোটে ভটকে বল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধুই চোখের জল। পোষ্যভাবে জাপ নাচে বাই অন্ধ এবং নিকর্ণ, প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে রাজার সভায় একবার হই বিকর্ণ। ধন্যবাদ। মরার আগে রাজার সভায় একবার হই বিকর্ণ। ধন্যবাদ আমাদের ভাস্কর বাবুকে। এবারে চলে যাব একটু অন্য স্বাদে। সঙ্গীত পরিবেশন করবে আমাদের ছাত্রী ইয়াসমিন। ইয়াসমিনের সঙ্গীতের পরেই সুস্মিতা রজত তৈরি থাকবে কবিতা, তারপরে একটা নাটক রয়েছে। আর মিনিট 15 করে আমরা অনুষ্ঠান চালাবো, তারপরে লাঞ্চ ব্রেক। দীপঙ্কর এখানে তো আছে, ওকে জিজ্ঞেস করতে অরগুলো প্লেটে। মহিমা তব উদ্ধার
goes to সত্য সুন্দরকে সামনে রেখে এগিয়ে চলেছে আমাদের অনুষ্ঠান। এবারে আবৃত্তি সুস্মিতা রজক এবং আমি একটু সঙ্গ দিচ্ছি আর কি। এক গায়ে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিম তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়াই বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি অঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। ধন্যবাদ। এবারে আমরা এবারে হ্যালো এবারে আমরা চলে যাব অন্য অনুষ্ঠানে। নাটক, যে নাটকটা প্রথম হয়েছে 5টি গ্রুপের মধ্যে, সেই নাটক প্রতিদান। আমরা নাট্যশিল্পীদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শুরু হচ্ছে নাটক প্রতিদান। বলছি নাটকের মেয়েরা রেডি হয়েছে, বলে নাটকের মেয়েরা এখনো রেডি হয়ে আসেনি, তাই কেউ কোনো টিচারদের মধ্যে পারফর্ম না না। আমরা স্বাগতমা ম্যাম এখানে উপস্থিত আছি। মেয়েরা ড্রেস করছে, সেই অবসরে যদি ম্যাম আমাদের সামনে একটা নৃত্য উপস্থাপনা করেন আমরা খুশি হব। হলে সবাই বলছে এবারে নৃত্য পরিবেশন করবেন অধ্যাপিকা স্বাগতমা সিংহ রায়। তাছাড়া আরো একটা ঘোষণা রাখছি, কোন স্যার ম্যাডাম যদি কিছু পারফর্ম করতে চান আপনারা মঞ্চে আসুন। মৌসুমীদিকে একটা সঙ্গীত পরিবেশন করতে। মৌসুমীদি, হ্যাঁ প্রথমে মৌসুমীদির সঙ্গীত, তারপরে স্বাগতমা ম্যামের নাচ।
এটা সি এবারে মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন অধ্যাপিকা মৌসুমী চক্রবর্তী। তৈরি থাকবেন নৃত্যে অধ্যাপিকা স্বাগতমা সিংহ রায়। ছেলেরা পরিবেশন করবে, যারা চলে যাও। দু চারজন গিয়ে একটু ব্যাপারটা রেডি করো, বুঝলে তো? আচ্ছা, আমাদের নাটকের দল যারা নাটক পরিবেশন করবে তাদের তৈরি হওয়ার সময়টুকু, মাঝের সময়টুকু একটু আমাদের সময় কাটানোর জন্য বলা হচ্ছে, তো কাজেই আমি প্রস্তুত নই, হয়তো ভুল ভালো হবে, যাই হোক একটু কষ্ট করে শুনে নিতে হবে আর কি। রবীন্দ্রনাথের গান পূজা পর্যায়ের একটি গান শোনাচ্ছি। আমার বিচার তুমি করো, তব আপন করে। আমার বিচার তুমি করো, তব আপন করে। আমার বিচার তুমি করো, দিনের কর্ম আনিনু তোমার বিচার ঘরে। আমার বিচার তুমি করো, যদি পূজা করি মিছা দেবতার শিরে ধরি, যদি মিথ্যাচার, যদি পূজা করি মিছা দেবতার শিরে ধরি, যদি মিথ্যাচার, যদি পাপ মনে করিয়া বিচার কাহার পরে। আমার বিচার তুমি করো, তব আপন করে। আমার বিচার তুমি করো, লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ, ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ, পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণে গোতরে। লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ, ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ, পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণে গোতরে। তুমি যে জীবন দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তাই। তুমি যে জীবন দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তাই। আপনি বিনাশ করিয়া পুনাই মোহের ধারে।
ধন্যবাদ জানাই অধ্যাপিকা মৌসুমী চক্রবর্তী মহাশয়কে। এবারে আমরা নৃত্য দেখে নেব। পরিবেশন করবেন অধ্যাপিকা স্বাগতমা সিংহ রায়। না, আমরা তো নিজেদের মধ্যে সাংস্কৃতিক দেওয়া নেওয়া করছি, সুতরাং ভুল ত্রুটি মার্জনীয়। গানের মিউজিকটা জানি না, যা করবো সেটাই কাজ, দাঁড়িয়েও করলে সেটাই ওই ডাইনারটা গান ডাউনলোড করেছে, ওটাতেই লাগবে, যা হবে সেটা। মজা থেকে ডাকলে না, দাঁড়িয়ে যাও, তুই যে বলো তোলার জন্য দাঁড়িয়ে থাকি, চপ নিজের কাজ নিজেই ভুলে যাচ্ছে। জোড়া দিবি একটু।
অসাধারণ একটি নৃত্য আমরা দেখে নিলাম। মোর বিনা উঠে কোন সুরে গায়। এবারে আজকের প্রথম পর্বের অনুষ্ঠানের শেষ অনুষ্ঠান নাটক। আমরা অবগত আছি কল্পনা চাওলা গ্রুপ থেকে যে নাটকটি করা হয়েছিল তারা প্রথম স্থান অধিকার করেছিল এবং সেই নাটকটি অভিনীত হবে বিভিন্ন চরিত্রে অনন্যা ব্যানার্জি, প্রণব, ফুলমালী, নবীন মণ্ডল, সায়ন্তিকা দাস, অনিমা পাল, দীপঙ্কর মণ্ডল এবং তুহিন শুক্ল মণ্ডল। শুরু হচ্ছে নাটক প্রতিদান। আমরা বুঝতে পেরেছি। রাতে বুঝতে পেরেছি। ওই তো তোমাকে যে বিষয়টা নিয়ে বলেছি সেটা তুমি কি ভেবেছো? কোন বিষয়? যা বলবা তাড়াতাড়ি বলো। কেন গত 7 দিন ধরে তোমায় আমি বলে আসছি, এখন বলছো তুমি কোন বিষয়? ও, সেই বিষয়ে আমি ভেবে দেখেছি, তুমি অত চিন্তা করো না। তুমি যা করবার তাড়াতাড়ি করো, হয় ওই মহিলা এবারে থাকবে নয়তো আমি এই বাড়িতে থাকবো। দিদি বাবা এখনো বের তোর তো লেট হচ্ছে, কখন চলবি? এই যে ইনি চলে এসেছেন, আপনি কেন আমাদের বিষয়ে ঢুকতে আসছেন? ওর যখন সময় হবে ঠিক যাবে। কোথায় ছিলি দিদি ভাই? চলো আমরা একটু বাগান দিয়ে সন্ধ্যায় অফিস থেকে ফিরে সারাদিন যা ধকল গেল। কই গো সোনা, একটু জল নিয়ে এসো। ও তুমি শোনো, তোমার সাথে কিছু কথা আছে। আমি আর শোনাই ঠিক করেছি আমরা আর এ বাড়িতে থাকবো না। প্রচুর কাজের চাপ আছে, সবাই কিছুদিন কোথাও একটা রেখে আসবো। তোমাকে আবার ফিরিয়ে আনবি তো বাবা? পরের দিন সকালে ওরে দাঁড়া, আমার কি আর ওই বয়স আছে? করছো তুমি এটা? কি গো, কখন বেরোবে? বেলা তো অনেক বাড়ছে, অনেকটা পথ যেতে হবে। চ বাবা, আমি সব গুছিয়ে রেখেছি। চলে আসবো কিছুদিনের মধ্যে। তুই এখানে কি করছিস? তুই এখানে কি করছিস? তোমরা পড়া আছে? চল বলছি, তুই চল। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, না থাকলে যে কি করবি? নমস্কার বিবেক দাস। নমস্কার। চলুন বসা যাক। আমাকে দিন। বসো। আচ্ছা, আপনার নামটা? আমি পার্বতী বন্দ্যোপাধ্যায়। আসলে 7-10 দিনের জন্য এখানে এসেছি। ছেলে কাজে এত ব্যস্ত, বাড়িতে আমাকে